খেলা দেখ। জাদুর খেলা দেখবে? এই যে চায়া দেখান যাবো না, চোখ মুঞ্জে দেখান না। ইয়েস। চোখ বন্ধ করে হ্যাঁ তাও দেখবি তোরা? আচ্ছা ঠিক আছে। সুন্দরী, হ্যাঁ তুমি এদিকে দাঁড়াও না, আর তোমরা এদিকে দাঁড়াও। আমাকে কামনা বলো। তুমি কেন কাঁদছো? তোমার দিদি কাঁদতেছে, তুমি কেঁদো না সুন্দরী। কাম কি করবো? তুমি কেঁদো না। তুমি কাঁদছো কেন সুন্দরী? না, সুন্দরী, তুমি কেঁদো না সুন্দরী। তোমার কান্না সুন্দরী, তুমি কাঁদছো কেন? না, সুন্দরী, তুমি আর কেঁদো না।
কেন কান্নাকাটি করছো বলো তো? কুমার, আমি বলো। যখন বাড়ি হতে আসি আচ্ছা আমার মায়ের যত্নে করে মাটির কলসিটা নিয়ে এসেছিলাম কুমার। তুমি তো জাদু দেখার ছলে কলসিটা ভেঙে দিয়েছো। সুন্দরী, ওগো কুমার, তুমি যে আমাকে কামলা বলে গালি দিয়েছিলে, তুমি কি ভেবে চিন্তে বলেছিলে? ওগো কুমার, তবে এখন কি করব বলো তো? আমি কেমন করে বাড়ি যাব কুমার? শোনো আমাকে একটা কলসি এনে দাও না কুমার। সুন্দরী, তোমার রবিকুল কলসি দিতে ভান্ডারী। হবে, রবিকুল ভাই ভান্ডারি, আপনি যেখানেই থাকেন না কেন তোমার মন্দিরে কলসিকে দিতে হবে। হ্যাঁ কুমার, শোনো সুন্দরী, তোমার মেহারি কলসি রবিকুল যখন ভাই দিতে হবে, ভান্ডারী। তাহলে মেহারির রবিকুল ভাই ভান্ডারি, ওই তো যেখানেই থাকেন না কেন ওই তো গাছের সাজ করে ছায়া এসে দেখা দেখা যাচ্ছে, করো। ওখানে গিয়ে তোমরা বিশ্রাম করো, ঠিক আছে কুমার। তোমাদের কলসির ব্যবস্থা করে দিচ্ছি। সত্যি আসবি তো কুমার, না হলে আমি বাড়ি যেতে পারবো না কুমার। আমাকে খুব বকবি কুমার। সুন্দরী, আমি কখনো মিথ্যে বলি না, আমি যা বলি সত্য বলি। ঠিক আছে কুমার, তোমার সাথে কথা দিয়েছি, আমি তোমার কলসি দেব। তবে এবার ঠিক আছে কুমার, চল সখী, আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই সখী। দাদা, তুই তো বেহুলার কলসিটা ভেঙে হ্যাঁ অনেকে ভুল করেছিস, তারা অনেক কান্নাকাটি করেছে। আচ্ছা দাদা, তুই কি সত্যি তাকে কলসি বানিয়ে এনে দিবি? সত্যি কলসি দিতে হবে দাদা। শোনো দাদা,